এমন শখ দিন ডাক্তার যাতে সাথী সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এই কে তুমি? বাইরে কেন? ডাক্তার যেরকম আপনি বলেছিলেন আমি কোর্টে সেই রকম সাক্ষী দিলাম। আমি যে মেয়েটার নামে মিথ্যে কথা বললাম। গুড, ভেরি গুড। দেখুন আমার মেয়েকে পাগলাগারদ থেকে আনার ব্যবস্থা তাড়াতাড়ি করে করুন উকিল বাবু, না হলে সত্যি সত্যি যে ও পাগল হয়ে যাবে। আপনি ব্যস্ত হবেন, আমি খুব শিগগিরই আপনার মেয়েকে পাগলাগারদ থেকে নিয়ে আসবো। বিআই মশাই, সাথী শুধু আপনার মেয়ে নয়, আমার ঘরের বউ। কিছুদিনের তো কথা, সে নিশ্চয়ই ফিরে আসবে। আপনি বেশি ব্যস্ত হবেন না, যান। নমস্কার। আরে চৌধুরী সাহেব, আসুন আসুন, আরে বসুন। দেখুন আপনি দাঁড়িয়ে রইলেন কেন? যান না। ও এখন যান তো। বলুন কিসের জন্য ডেকেছেন? বলছি আপনি আগে বসুন বসুন। দেখুন, রায় সর্বজ্ঞ বংশ আর চৌধুরী বংশ এই শহরের দুটো নামকরা বংশ। কোনো একটা সামান্য কারণে দুটো বংশের শত্রুতা হয়ে গিয়েছিল। সেই শত্রুতা ভুলে গিয়ে আবার বন্ধুত্ব করতে দোষ কোথায়? কি বললেন? ওহো, আপনি উঠে পড়লেন কেন? বসুন, কথাটাকে শেষ হোক, বসুন। দেখুন, যাকে নিয়ে আপনাদের দুজনের মধ্যে এই বিবাদ, মানে কিনা সাথী, আমি আপনাকে কথা দিচ্ছি যে সে পাগলাগারদ থেকে আর কোনোদিন ফিরবে না। অতএব আপনার মেয়ের ওর বাড়ির বউ হয়ে যাবার আর কোনো অসুবিধা নেই। ওই একটা মাত্র ইচ্ছাই আজ পর্যন্ত মনের মধ্যে পুষে এসেছি ইন্দ্রজিৎ বাবু, যে লিজা ওই ঘরে বউ হয়ে যাক। দেখো অনিমেষ, পার্থ জেদ ধরল বলেই তাকে খুশি করতে আমি এই বিয়েতে রাজি না হয়ে পারিনি। আমার তো নামটা শুনি কেমন লাগছিল। নাম কি? না সাথী। আমাদের লিজা তো চন্দ্রমুখী, মানে চন্দ্রমা। আর এই সাথী নক্ষত্রটা পার্থর চোখে কি করে যেমন চকচক করে উঠলো তা তো বুঝতে পারলাম না। আচ্ছা, তাহলে আমরা এই পুনর্মিলনের ব্যাপারটাকে সেলিব্রেট করি। কালা বাবু, আগে যাও তো দেখি শ্যাম্পেনের ব্যবস্থা করো। আগে তাহলে চৌধুরী সাহেব বলুন, পার্থর সঙ্গে লিজার বিয়ের ব্যাপারে আপনার মতামত। আপনি যখন কথা বলছেন তখন শত্রুতা ভুলে লিজার সঙ্গে পার্থর বিয়ে দেওয়ায় আমার কোনো আপত্তি নেই। এ পর্যন্ত পার্থকে আমি বুঝিয়ে আসছি, পাগলাগারদের সাথীর দেখাশোনা বেশ ভালোভাবেই হচ্ছে। ও বেশ আরামেই আছে। আরামে, খুব আরামে আছে। এমন আরামের ব্যবস্থা করা হয়েছে যাতে সাথী খুব শিগগিরই পাগল হয়ে যায়। ধনঞ্জয় বাবু, এখান থেকেই আমি তৃতীয় নয়নে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি সাথীর শেষ আরম্ভ হয়ে গিয়েছে। আয় বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়, যাবি না? স্যার, বারান্দা দিয়ে খালি দৌড়চ্ছিল। কেন দৌড়চ্ছিলে? তোমার নাম কি? আমি কোনো ভয় নেই, নাম বলো। আকাশে অনেক দূরে। জিজ্ঞেস করছি নাম, ওটা কি বলছো? বাড়ি কোথায়? আমার অনেক দূরে। আকাশ যেখানে মাটিতে মিশেছে। তোমার কি মার কথা মনে পড়ছে? পরে আকাশ সরলে মায়ের মুখ দেখা যায়। মা কাঁদছে। ডাক্তার বাবু, আমি বাড়ি যাব, মার কাছে যাব। তোমাকে যেতে দেওয়া হবে না। যাব না, যেতে পারবো না। কেন যেতে পারবো না? সিস্টার, শক দেওয়ার ব্যবস্থা করো।
এখনো তাহলে সাথী পুরো পাগল হয়নি? দেখুন, যখন যা দরকার আমি তা করে যাচ্ছি। বেশি শক দিলে বা বেশি ভয় দেখালে ব্রেনের ভেন ছিঁড়ে যেতে পারে, তখন ওর মৃত্যু পর্যন্ত হতে পারে। এরকম কি আগে কেউ মারা গেছে? না, এখানে প্রপার কেয়ার নেই বলে এরকম ঘটনা আগে ঘটেনি। তবে জার্নালে পড়েছি এসব সহ্য করতে না পেরে 2-3 জন আত্মহত্যাও করেছে। ডাক্তার, সাথী যদি আত্মহত্যা করে? হোয়াট ডু ইউ মিন? এমন শখ দিন ডাক্তার যাতে সাথী সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। মানে বাঁশও থাকবে না আর বাঁশিও বাজবে না। দেখুন প্রবীর বাবু, সাথী বেডে নেই, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি সাথী বেডে নেই? এই এই আয় না, এই খুঁজে যাচ্ছিস? এই আয় এই কে তুমি? বাইরে কেন? ডাক্তার ডাক্তার, আপনার অফিসে একটা ফোন আছে। আমার ড্যাডি আর উকিল ইন্দ্রজিৎ সামন্তরায় আপনাকে ডাকছেন। আপনার সঙ্গে আর্জেন্ট কিছু কথা আছে, আসুন। আমি তো সবসময় ওর উপর নজর রাখছিলাম। নজর রাখছিলেন তো গেল কোথায়? এটা কি পাগলা কারো না বাজার যে যখন খুশি আসবে আর খুশি চলে যাবে? কবি, কিরে পেয়েছিস? না, আমি তো পরে তন্ন তন্ন করে খুঁজলাম। নেই, তাহলে গেল কোথায়? কিরে, মেয়েটাকে পেলি? না পাইনি। ওদিকটা ভালো করে দেখ, ওখানেই থাকতে পারে। আমি বরং গেটটাকে বন্ধ করে আসি। হ্যাঁ, এই যা, এই পাগলি, এই যা, দেখ দেখ, পাগলি পালিয়ে গেল। বাঁচান, বাঁচান আমাকে, মেরে ফেলে দেন, আমাকে বাঁচান। আবে, ওকে ছেড়ে দে। ও একটা পাগলি, পাগলা কারোর থেকে পালিয়ে এসেছে। আমি ওকে নিতে এসেছি। না, আমি পাগল না, ওরা আমাকে মেরে ফেলে দেবে। আমাকে বাঁচান, শুনুন, আমাকে বাঁচান। ওই চল, আমার রাস্তা আসবি না বলছি, বহুত খারাপ হয়ে যাবে। ওই কথা কানা যাচ্ছে না তোর? আবে, এমন ঠুসো দেব না, তোমরা পিলা হয়ে যাবে। আমি বিক্রমজিৎ রায়। আপনি যেতে পারেন। যদি আমার সঙ্গে যেতে চান, আমার বাড়ি ওদিকে। নো, আই ডোন্ট ওয়ান্ট এনি এক্সপ্লেনেশন। যদি আমার সঙ্গে যেতে চান, স্বচ্ছন্দে যেতে পারেন। চয়েস ইজ ইয়োর। বসুন। দাদা বলুন, আপনার নাম? সাথী রায় সর্বজ্ঞ।
বাবা মারা যে কেন এরম নাম রাখে, স্বাতী, প্রণতি, মিনতি, অল ইউজলেস নেমস। এসব নামের কোনো মানে নেই। জাস্ট আ মিনিট। আরতি, আসুন চা খান। চা খাওয়াটা আপনার এখন দরকার। আপনার চা? আমি চা খাই না। খান। আরতি কি আপনার স্ত্রী? আরতিকে আপনি কি করে? না মানে আরতি আমার ক্লাসমেট ছিল। ওয়ান্স আপন আ টাইম একদা সে আমার স্ত্রী ছিল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।